সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 1 এবং 2 এই দুইটা অঙ্কের সমাধান করব। তো অষ্টম শ্রেণীর এটাই আমার প্রথম ভিডিও। এর আগে আমি অন্যান্য শ্রেণীর ভিডিও করছি। তো দেখো, প্রথমেই 1 নম্বর প্রশ্নে কি আছে যে একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? প্রশ্নটা হইতেছে এরকম যে একজন পাইকারি বিক্রেতা, সে 20% লাভ করছে কার কাছে? খুচরা বিক্রেতার কাছে। আবার খুচরা বিক্রেতা যখন কাস্টমারের কাছে বিক্রি করছে তখনও সে 20% লাভ করছে। তখন যে সে 20% লাভ করছে, খুচরা টাকায় যে 20% টাকা লাভ করছে, তাতে সে 576 টাকায় বিক্রি করছিল। এখন প্রশ্ন হইতেছে তার পাইকারি যে বিক্রেতা ছিল ওনার ক্রয় মূল্য কত ছিল। দেখো, এটা খুব সহজ একটা সমাধান। দেখো, খুচরা বিক্রেতার তো 20% লাভ হয়েছে, তাহলে আমরা এটা লিখি যে খুচরা বিক্রেতার 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 100 যোগ 20 টাকা। তার মানে খুচরা বিক্রেতার যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে সে 20% লাভ করছে, তাহলে 100 টাকায় 20% লাভে সেটা হবে 120 টাকা। 100 যোগ 20, তাহলে 120 টাকা। তো এখন আমরা এটা বলতে পারি না যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আমরা এটা এইভাবে লিখতে পারি। তাহলে লিখি যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। আবার বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে 1 টাকা হলে কি আরো কমে যাবে, ক্রয় মূল্য আরো কমে যাবে। কম হইলে কি হবে? অবশ্যই ভাগ হয়। তাহলে উপরে থাকবে 100, নিচে 120। মানে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা উপরে হবে এবং এই পাশের সংখ্যাটা নিচে আসবে। এভাবেও চিন্তা করতে পারো। সুতরাং বিক্রয় মূল্য 576 টাকা হলে, 576 কেন? দেখো, প্রশ্ন একটি খেয়াল করে দেখো যে যদি দ্রব্যটির বিক্রয় মূল্য 576 টাকা হয়, মানে খুচরা বিক্রেতা 576 টাকায় বিক্রি করছিল 20% লাভে, তাহলে 576 টাকা হলে 1 টাকায় যদি এত টাকা হয়, তাহলে 576 টাকা কি আরো বেশি হবে? বেশি হলে অবশ্যই গুণ হবে। 100 আর নিচে 120, আর গুণ মানে উপরে গুণ হওয়া। গুণ হওয়া মানে উপরে যে সংখ্যা, মানে উপরের লবের সাথে গুণ হওয়া। এবার একটু খেয়াল করো, আমরা এখানে কাটাকাটি করি যে 100 কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে হবে 5, আবার 120 কে যদি 20 দ্বারা ভাগ করি তাহলে হবে কিন্তু 6। এবার 576 কে কিন্তু আমরা সরাসরি যদি 6 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 96 হবে। তোমরা এটা ক্যালকুলেটারে করে দেখতে পারো অথবা রাফে করে দেখতে পারো। তাহলে উপরে থেকে 5 আর 96 গুণ করতে হবে, তাহলে 5 আর 96 যদি গুণ করি তাহলে 480 টাকা।
অর্থাৎ খুচরা যে বিক্রেতা ছিল উনি 480 টাকা ওই পণ্যটা কিনছিল, 480 টাকায় কিনে সে 20% লাভ করে এখান থেকে সে 576 টাকা বিক্রি করছে। তার মানে এই যে 480 টাকা দিয়ে যে সে কিনছে পাইকারি বিক্রেতার থেকে, তার মানে পাইকারি বিক্রেতা এটা আবার তার কাছে বিক্রয় করছে, মানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এবং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একই হবে। তাহলে এটি আমরা লিখি যে সুতরাং খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। বিক্রেতার বিক্রয় মূল্য তাহলে কত টাকা, সেটা 480 টাকা। অর্থাৎ পাইকারি যে বিক্রেতা ছিল উনি 480 টাকায় পণ্যটা বিক্রি করছে পাইকারি বিক্রেতার খুচরা বিক্রেতার কাছে। তাহলে এখন আবার এই যে সে 480 টাকায় যে পাইকারি বিক্রেতা যে বিক্রি করছে খুচরা বিক্রেতার কাছে, এতেও কিন্তু তার 20% লাভ হয়েছে। তাহলে আমরা এভাবে আবার লিখতে পারি না যে আবার আবার 20% লাভে পাইকারি বিক্রেতার পাইকারি বিক্রেতার বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এটা আমরা বুঝতে পারি না যে 20% তো পাইকারি বিক্রেতারও লাভ হয়েছে, তাহলে সে যদি 120 টাকায় বিক্রি করে তাহলে তার সেটা ক্রয় করা হয়েছিল 100 টাকা। তাহলে আমরা আবার এভাবে বলতে পারি না যে এই যে আহ, সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে কি হবে, যেহেতু সে 120 টাকায় কিনে 120 টাকা করে বিক্রি করছে এবং তার কিনা ছিল 100 টাকা, এই পাশে যে সংখ্যাটা থাকবে সেটা আসবে উপরে এবং এটা এখানে যেটা সেটা যাবে নিচে 120 টাকা। সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি 480 টাকা হয়, কারণ 480 টাকা আমরা মাত্র এখান থেকে বের করছিলাম যে যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যের সমান, অর্থাৎ সেটা 480 টাকা ছিল। তাহলে 480 টাকা হলে অবশ্যই আরো বেশি হবে, তাহলে 120 গুণ 480 টাকা। এবার দেখো 480 কে আমরা 120 দ্বারা সরাসরি যদি ভাগ করি তাহলে কিন্তু হবে কত, 4, 4 বারো 48 আমরা জানি যে 4 হয়, এবং 4 এর সাথে যদি 100 গুণ করি তাহলে হবে 400 টাকা। অর্থাৎ যে পাইকারি বিক্রেতা ছিল সে ওই পণ্যটা 400 টাকায় কিনছিল। তাহলে সুতরাং পাইকারি বিক্রেতার পাইকারি বিক্রেতার কি ক্রয় মূল্য 400 টাকা।
এটাই কিন্তু অ্যান্সার। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এরপরে 2 নম্বর প্রশ্নটা একটু দেখো যে একজন দোকানদার কিছু ডাল 375 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো, ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? এই প্রশ্নটা আশা করি তোমরা বুঝছো, একদমই ইজি একটা প্রশ্ন। যে একজন বিক্রেতা সে ডাল বিক্রি করছে 375 টাকায়, এতে তার 5% ক্ষতি হয়েছে। এখন ওই ডালটাই যদি সে 6% লাভে বিক্রি করতে চাইতো, তাহলে তার সেটা কত টাকায় বিক্রি করতে হতো? এটাই হচ্ছে প্রশ্ন। তো চলো এটার সমাধান করি আমরা। প্রথমে কি তার 5% ক্ষতি হয়েছে, তাহলে আমরা লিখি যে 5% 5% ক্ষতিতে 100 টাকার ডালের 100 টাকার ডালের বিক্রয় মূল্য তাহলে কত হবে? 100 - 5, অর্থাৎ 95 টাকা। অর্থাৎ সে 100 টাকা করে কিনে 95 টাকা করে, তো 95 টাকায় বিক্রি করছে 5% ক্ষতির হিসাবে। আবার আবার কিন্তু সে 6% লাভ করছে। 6% লাভে 6% লাভে 100 টাকার ডালের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 100 + 6, অর্থাৎ 106 টাকা। সে যদি 6% লাভ করতে চাইতো, তাহলে কিন্তু 100 টাকা করে কিনে, মানে 100 টাকা হিসেবে কিনে তাকে 106 টাকা বিক্রি করতে হইতো। এবার দেখো আমরা এই লাইনটাকে, এই দুইটা লাইন থেকে, দুইটা কথা থেকে আমরা এইভাবে একটা কথা লিখতে পারি যে ক্ষতিতে বিক্রয় মূল্য ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য 106 টাকা। আশা করি এই কথাটা তোমরা বুঝতে পারছো যে সে যদি 95 টাকা ক্ষতি করে বিক্রি করতো, ক্ষতিতে যদি 95 টাকায় বিক্রি করতো, তাহলে তার লাভে এটা 106 টাকায় বিক্রি করতে হতো। তাহলে সুতরাং ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভে বিক্রয় মূল্য কি আরো কম হবে। কম হইলে কি ভাগ হবে, তাহলে 106/95 টাকা। এবার দেখো ক্ষতিতে বিক্রয় মূল্য 2375 টাকা। প্রশ্নে কিন্তু বলে দিচ্ছে 2375 টাকা হলে, যে দেখো প্রশ্নটা যদি আমরা আরেকবার খেয়াল করি, এখানে খেয়াল করে দেখো যে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করে 5% ক্ষতি হলো, অর্থাৎ সেটা ক্ষতিতে বিক্রি করছিল 2375 টাকা। তাহলে লাভে বিক্রয় মূল্য কি হবে? 1 টাকায় যদি এত হয়, 2375 টাকায় কি অবশ্যই আরো বেশি হবে, এবং বেশি হলে কিন্তু সেটা গুণ হবে। তাহলে 106 নিচে হইতেছে 95, এবং গুণ হলে কিন্তু অলওয়েজ উপরে গুণ হয়, 2375 টাকা। এবার দেখো 95 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু হবে 19, এবং 375 কে যদি 5 দ্বারা ভাগ করি, তাহলে হবে কিন্তু 475। আবার 475 কে কিন্তু 19 দ্বারা সরাসরি ভাগ করা যায়, তাহলে 19 কে যদি 475 দ্বারা সরাসরি ভাগ করি, তাহলে হবে 25। হ্যাঁ, 25-এর সাথে আবার 106 গুণ অবস্থায় আছে, তাহলে 25-এর সাথে যদি 106 গুণ করি, তাহলে কিন্তু হবে 2650 টাকা।
তোমরা এই গুণটা ক্যালকুলেশন করে দেখতে পারো। 2650 টাকা অর্থাৎ 2600, অর্থাৎ আমরা এটা এভাবে লিখতে পারি না যে 2650 টাকায় বিক্রয় করলে বিক্রয় করলে 6% লাভ হতো, এটাই অ্যান্সার। তো আশা করি তোমরা এই 1 আর 2 দুইটা অঙ্কের সমাধান বুঝতে পারছো।